বাংলা নিজের মেয়েকেই চাই। সাগর থেকে পাহাড়, জনগণের রায়, বাংলা নিজের মেয়েকেই চায়। হ্যাঁ, বাংলা নিজের মেয়েকেই চায়, আর যার জন্যই তো বাংলার মেয়েরাই আজ বলছে হায় হায়। দেখুন, সিদ্ধান্ত মন থেকে হুটহাট, মানে আগে থেকে আসে না, যন্ত্রণা থেকে নিয়েছি, যন্ত্রণা। মমতা দি আরেকবার ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মোটমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে। মমতা দি আরেকবার শিবু হাজরা নিজে ফোন করবে, ও সাগরেত গুলোকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো। কি কাজ রাত 12টার সময় কিসের কাজ শিবু হাজরা? মমতা দি আরেকবার নারীদের উপরে অত্যাচার করতো, মানে ঘরের মেয়েদেরকে টেনে নিয়ে যেত। মমতা দি আরেকবার বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মার। শুভ শক্তি থেকে রক্ষা করতেই বাংলা নিজের মেয়েকেই চায়। আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? মমতা দি আরেকবার যে বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়, বাংলা নিজের মেয়েকে চায়। আমরা যে বহিরাগত, আমি মাননীয়ার কাছে এইটাই প্রার্থনা করছি যে প্রমাণটা দয়া করে দেবেন, যে আমরা সবাই RSS, এই প্রমাণটা হলে আমি খুশি। আমি মাননীয়ার কাছে এইটা দরখাস্ত করতে চাই যে নারী অত্যাচারের কথা বলছে, ঠিক আছে, তাহলে আমার মেয়েটা যে নিখোঁজ হয়ে গেল, সে তো পুরুষ না, সে তো মহিলা, সে আমার জনগত মেয়ে না। কেউ না খুঁজলে মা তো খুঁজবেই। এরকম হাজার হাজার মায়ের চোখের জল পড়ছে, মাননীয়ার সিট কিন্তু ভেসে চলে যাবে। রক্ত ভাত খাচ্ছে মা, এই দৃশ্য আর না, খাদ্য সাথীর ভাত পাই, দিদিমণি তোমায় চাই। নমস্কার, আমি অভিজিৎ, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মেদিনীপুরের পোলা। তো আজকের ভিডিওর প্রধান টপিক হচ্ছে যে বাংলা নিজের মেয়েকেই চায়। দিদিমণি তোমায় চাই, মমতা দি তোমায় চাই। আসলেই বাংলা নিজের মেয়েকে কতটা চায়, কতখানি বাংলা নিজের মেয়েকে চায়, সেটাই দেখবার বিষয় আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। চলো ভাই। রাস্তাঘাটে খেলা হবে, মাঠে ময়দানে খেলা হবে। সায়নী ঘোষেরা বলছেন রাস্তাঘাটে খেলা হবে, মাঠে ময়দানে খেলা হবে। হ্যাঁ, খেলা তো নিশ্চিত রূপে হচ্ছে, আমরা সেটা দেখতেই পাচ্ছি। চোখে চোখ রেখে খেলা হবে আর কাঁধে কাঁধ মিলিয়ে খেলা হবে। এর আগেও আমরা জানি খেলা হয়েছে এবং বর্তমান সময়ে খেলাও হচ্ছে। আর সেই খেলার ময়দানটা কোনটা? সেটা হচ্ছে সন্দেশখালী ময়দান। আর এই ময়দানে খেলা হচ্ছে, খুব ভালো করে খেলা হচ্ছে, খুব সুন্দর করে খেলা হচ্ছে, খুব বড় করে খেলা হচ্ছে। আর এই খেলাটা কি খেলা? এটা কোনো ক্রিকেট, ফুটবল কিংবা ভলিবল কোনো এই প্রকারের কোনো খেলা নয়। এই খেলাটা হচ্ছে মা বোনেদের সঙ্গে খেলা, মা বোনেদেরকে নিয়ে খেলা, একটা জঘন্য খেলা। আমাদের সবার বাড়ি, সবার ফ্যামিলির সঙ্গে কিছু না কিছু হয়েছে। রাস্তাঘাটে খেলা হবে, মাঠে ময়দানে খেলা হবে। रखबेन ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है तृणमूल कांग्रेस, कभी रुकेगा नहीं। সায়নী ঘোষেরা বলছেন যে ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है तृणमूल कांग्रेस, कभी रुकेगा नहीं। হ্যাঁ, সে তো আমরা দেখতেই পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস কখনোই থেমে থাকেনি। এক সময় মমতা ব্যানার্জি, যিনি হচ্ছে দলের প্রধান, তিনি একটা মেয়ের রেপ হওয়ার পরে তিনি নিজের মুখে বলেছিলেন যে আসলে রেপ হয়েছে নাকি মেয়েটা প্রেগনেন্ট ছিল নাকি তার শরীর খারাপ ছিল, আসলে এগুলো তো দেখতেই হবে। অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে। এ তো গেল অনেক আগের ঘটনা, যখন একটা মেয়ে রেপ হয়েছিল এবং তাকে কেন্দ্র করে মাননীয়া এই সমস্ত কথাগুলো বলেছিলেন। কিন্তু বর্তমান সময়ে, একদম বর্তমান মুহূর্তে সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে নারীদের ওপর যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারকেও কেন্দ্র করে মাননীয়া কি বলেছিলেন যে তারা বহিরাগত, তারা বাইরে থেকে লোক এনে তারা এরকমটা করাচ্ছে, এরকম ঘটাচ্ছে। আর ইউ কমেডি মি? আমরা এমনি মিথ্যে বলবো? ফোনের কলেজ তার মিথ্যে বলবে না? 12টার পরে কিসের ফোন করা? একটা মহিলাকে 12টার পরে কিসের ফোন করা? নিশ্চয়ই তার কুমতলব ছিল। মাথায় রাখবেন ये सर कटेगा लेकिन झुकेगा नहीं, नाम है तृणमूल कांग्रेस, कभी रुकेगा नहीं।
সায়নী ঘোষেরা বলেন যে এই সরকারটা হচ্ছে মা মাটি মানুষের সরকার। আর ইউ কমেডি মি? যে সরকার কিনা মা মাটি মানুষের সরকার, সেই সরকার মায়েদের সম্মান গেলে তাদেরকে নিয়ে টানাটানি করা হলে মায়েদেরকেই দোষ দেওয়া হয়। দ্বিতীয়ত, এই সরকার থাকলেই, এই সরকারের আমলেই মাটি চুরি যাচ্ছে। তৃতীয়ত, এই সরকারের আমলেই মানুষদের ওপর এত অত্যাচারও করা হচ্ছে। তোমাদের ভালোবাসা, তোমাদের এই মুখের হাসিকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের এই লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রক্তের শেষ বিন্দু দিয়ে সেই লড়াই করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরবে এবং মাথা নিচু করে তোমাদের বাড়ি বাড়ি পৌঁছে তোমাদের সমস্যার কথা শুনবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মানুষের জন্য লড়ছেন এবং তারা মাথা উঁচু করে ঝান্ডা ধরবেন এবং মাথা নিচু করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের অভিযোগ, তাদের যে কষ্ট, সেই সাধারণ মানুষদের যে কষ্ট, সেই কষ্টের কথা শুনবেন। কিন্তু আমরা এক ফোঁটা দেখতে পেলাম না সন্দেশখালী, বর্তমান সময়েরই কথা বলছি, সন্দেশখালীতে এত বড় একটা ঘটনা ঘটে গেল যেখানে নারীদের ওপর, মায়েদের ওপর এত অত্যাচার হলো। তা সত্ত্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তো দূরের কথা, তার দলের যিনি প্রধান মমতা ব্যানার্জি, তাকেও আমরা দেখলাম না সেখানে গিয়ে একটু সাধারণ মানুষদের কথা শুনি, এমনটা আমরা দেখলাম না। অথচ সেখানকার মা বোনেরা মিডিয়ার মধ্য দিয়ে আমাদের রাজ্যের মাননীয় মমতা ব্যানার্জিকে আহ্বান জানিয়েছিলেন। সেখানকার সাধারণ মানুষরা মিডিয়ার মধ্য দিয়ে বলেছিলেন যে কেন আসছেন, কেন সেখানে যাচ্ছেন না মাননীয় মমতা ব্যানার্জি, কেন গিয়ে সেখানকার সাধারণ মানুষদের যে কষ্ট, তাদের কথা কেনই বা শুনছেন না, কেনই বা যাচ্ছেন না। কিন্তু মাননীয়া সেখানে যাননি। অথচ সায়নী ঘোষেরা বলছেন কি অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি তারা কি করবেন, মাথা উঁচু করে ঝান্ডা ধরবেন এবং মাথা নিচু করে সাধারণ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে তাদের যে কষ্ট, সেই কষ্টের কথা শুনবেন। এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে? উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরবে এবং মাথা নিচু করে তোমাদের বাড়ি বাড়ি পৌঁছে তোমাদের সমস্যার কথা শুনবে। আর ইউ কমেডি মি? 10 বিঘা কে নিয়েছে? শিবু হাজার জোর করে লিখে নিয়েছে। কত টাকা দিয়েছে? 1 বছরে দিয়েছিল, অল্প কিছু টাকা দেয়নি। 10 বিঘা জমি, এই চোখের জল ধ্বংস হয়ে যাবে এরা। আর শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ যায়, নামটা বললেই একেবারে মুডও চটকে যায়, দিন খারাপ যায়, কালো বেড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল। হ্যাঁ, একদম মুড চটকে যায়, দিন একদম খারাপ যায়। সায়নী ঘোষেদের নাকি শুভেন্দু অধিকারীর নাম নিলে দিন একদম খারাপ যায়, একদম মুড চটকে যায়। তাহলে নামটাই বা নিচ্ছ কেন? এবং দ্বিতীয়ত, যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মেরই অপমান করে, শিবলিঙ্গে, আমাদের আরাধ্য দেবতা মহাদেবের যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গে কি পড়াচ্ছিল আপনারা সকলেই জানেন। সায়নী ঘোষ কি পড়িয়েছিলেন সেটার নাম ধরলাম না। তাদের তো দিন এমনিতেই খারাপ যাওয়াই উচিত। সায়নী লাগাও, 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 ঠিক বলেছে। আমি কেবল একটাই কথা বলবো যে যারা শিবলিঙ্গে কন্ডম পরায়, তারা শিবলিঙ্গে কন্ডমটা না পরিয়ে তাদের যে মানসিকতা নিয়ে শিবলিঙ্গে কন্ডম পরিয়েছিল, ওই মানসিকতাটাকে কন্ডমের মধ্যে ভরে রাখুক। তাহলেই সমাজের জন্য এবং রাজ্যের জন্য, দেশের জন্য, সবকিছুর জন্য ভালো হয়। ये भारतीय जनता पार्टी असल में भारत जलाओ पार्टी है। भारतीय जनता पार्टी बीजेपी, भारत जलाओ पार्टी बीजेपी, ये भारत को जलाना चाहती है। It wants to destroy the essence of India. সায়নী ঘোষেরা বলছেন যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি নাকি ভারত জ্বালাও পার্টি হ্যাঁ, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি নাকি ভারতকে জ্বালিয়ে দিচ্ছে। তাহলে আমি একটা কথা অল টাইম ভাবি যে আমাদের রাজ্যে যে সরকারটা রয়েছে মা মাটি মানুষের সরকার, যদি বলা হয় এই সরকারকে মা মাটি মানুষের সরকার, তাহলে কেন আমাদের রাজ্যে মায়েদের সম্মান থাকে না? কেন মাটি চুরি এখনো বন্ধ হচ্ছে না? কেন মানুষদের ওপর এত অত্যাচার করা হচ্ছে? কেনই বা মানুষরা ভালো থাকতে পারছে না? যদি এটা মা মাটি মানুষের সরকার হয়, তাহলে সন্দেশখালী কিংবা আরো যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আমাদের রাজ্যে, সেগুলো তো হওয়া উচিত নয়। এবং যদিও হয়, তাহলে তো যিনি রাজ্যের প্রধান তথা এই দলের প্রধান, তার উচিত তো মানুষের পাশে থাকা, মানুষের কাছে গিয়ে তাদের কষ্টগুলো শোনা। দিদি, ও দিদি, বাংলাকে নষ্ট করলে কেন? বাংলার মানুষের ক্ষতি করলে কেন? জবাব তোমাকে দিতে হবে। সাধারণ মানুষ তোমার কাছে জবাব চাইছে। দিদি হবে প্রধানমন্ত্রী, চোরেদের রানী প্রধানমন্ত্রী হবেন।
চুরি করতে বলুন আপনার ভাইপোকে, আপনি গরু চুরি করতে বলুন আপনার ভাইপোকে, শিক্ষা চুরি করতে বলুন আপনার দলকে, আপনি চোরেদের রানী সেজে বসে আছেন। তাড়াতাড়ি বাংলা ছাড়ুন, বাংলার মানুষকে রেহাই দিন। গ্রেপ্তারির পূর্বে শেখ শাহজাহান বলেছিলেন কি যে ইডি কিংবা সিবিআই আমার একটা বাল বাঁকা তো দূরের কথা, একটা চুল ছিঁড়ে দেখাক। সিবিআই ইডি বাদে সাধারণ বাল তো দূরের কথা, একটা চুল ছিঁড়ে দেখা। আমরা সকলেই জানি ঠিক একইভাবে জ্যোতিপ্রিয় মল্লিকও গ্রেপ্তারের পূর্বে অনেক কিছুই বলেছিলেন। আমাদের জেলে দেয় দিক না, সবাইকে জেলে দিয়ে দিক। ওর যত লোককে যে বাংলায় তৃণমূলের যত কর্মী আছে সবাই জেলে যাও, সবাই জেলে যেতে প্রস্তুত আছি। গ্রেপ্তার হওয়ার পূর্বে তিনি এইরকম খুব বড় বড় ডায়লগ মারছিলেন, কিন্তু গ্রেপ্তারের পর তিনি কি বলেছিলেন? আমি আর বোধহয় বাঁচবো না। মনে রেখে দে, শেখ শাহজাহান যদি কিছু করে থাকে সমাজের জন্য করেছে, মানুষের জন্য করেছে। আমরা যে শান্তি বজায় রেখেছি সেই শান্তি যদি কেউ বিঘ্ন ঘটাতে চাও আর এসে বাতেলা বসিরহাটে দিয়ে চলে যাবে আর এখানে লাফাবে, দাঁত কিন্তু আর একটা থাকবে না, আমরা দাঁত ভাঙা শুরু করব। এ নাকি মানুষের জন্য কাজ করেছে এবং সন্দেশখালী নাকি শান্তিপূর্ণ এলাকা ছিল। কতখানি শান্তি ছিল সেখানে সেটা তো প্রকাশ্যে চলেই এসছে। যাই হোক, এখন আমরা একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে টিএমসি এই দলটার সবাই যেন বাঘ। এই দলের যিনি প্রধান তিনিও বাঘ, যারা এই দলের এমএলএ বিধায়ক যত সমস্ত রয়েছে, যারাই রয়েছে নেতা নেত্রীরা, সবাই যেন বাঘ এবং বাঘিনী। তো এই নিয়ে অরিত্র দত্ত বণিক তিনি কি বলছেন সেটা একটু শুনুন। বলতে পারবেন যে ভারতবর্ষের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী সংরক্ষণের অভয়ারণ্য বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায়? আমার হিসেবে সেটা তৃণমূল কংগ্রেস। তার কারণ দেখুন, এখানে সবাই বাঘ, বাঘ সিংহ ছাড়া আপনি অন্য কাউকে দেখতে পাবেন না। সুপ্রিমো তিনি বলেছেন তিনি আহত বাঘ, অনুব্রত মণ্ডল তিনি ছিলেন বীরভূমের বাঘ, এখন শুনছি শেখ শাহজাহান সেও নাকি সন্দেশখালীর বাঘ। আপনারাই দেখাচ্ছেন মিডিয়াতে। তো মানে বাঘেরা তো দেখছি এখন আর এই যে আপনারা বলছেন বাঘ বিলুপ্তপ্রায় প্রাণী, আসলে তা নয়। বাঘরা জলে জঙ্গল থেকে তারা বাংলা ভাষা শিখে, রাজনীতি শিখে তৃণমূল কংগ্রেসের সদস্যপদ নিয়েছেন বলে আমার মনে হচ্ছে। এতদিন পর্যন্ত আপনারা তো দেবাংশুকে চিনতেন, কিন্তু আপনারা কি জানেন যে দেবাংশুর একটা ছোট ভাই রয়েছে? মিথ্যেবাদী ছোট লোক একখানা। এই দেখুন দেবাংশুর ছোট ভাই, যে কিনা আবার ওই দলের যুব নেতা। বিহার উড়িষ্যা কি করলো? লজ্জা করে না আপনাদের? উত্তরপ্রদেশ, গোয়া। আপনারা আমরা 10-11 বছর নষ্ট হয়ে গেল, একটা মানুষের জীবন থেকে 10-11 বছর চলে গেল, আমার আর কি আছে? আমার সব দেখুন, একদম বাজে কথা বলবেন না, একদম বলবেন না। বিহার উড়িষ্যা কি করে করলো? ওয়েস্ট বেঙ্গল কেন পাচ্ছে না? চুরি করে করে, দুর্নীতি করে করে, দুর্নীতিতে উন্নয়ন হচ্ছে। আর আগে মুখ্যমন্ত্রী না জনপ্রতিনিধি, একটা জনপ্রতিনিধি হিসাবে আমাদের বেকার যুবক যুবতীদের জন্য কি করেছে? আমরা তো চাকরি পরীক্ষা বেকারত্বের হারে। তোমার কাছে একটা প্রশ্ন আছে, তুমি যুব নেতা, এখনো হচ্ছে পড়াশোনা করছো, কলেজে পড়ছো, তুমি কি চাইছো? তুমি পরবর্তীকালে যখন পড়াশোনাটা শেষ করবে তখন কাশফুলের বালিশ বানাবে না ভাতা নেবে? যুবশ্রী ভাতা, কন্যাশ্রী ভাতা, বিভিন্ন ভাতায় জীবিত হবে। তুমি ভাতাশ্রী হতে চাও না চাকরিজীবী হতে চাও? সেটা নিজেকে নিজের প্রশ্ন করো। দেবাংশুদের কাছে আমার জাস্ট একটা কথা থাকবে যে কিভাবে যুব নেতাদের তৈরি করেছেন যারা কিনা সাধারণ মানুষদের প্রশ্নের উত্তরটাই দিতে পারছে না। তো বাস এইবার ভিডিওটা শেষ করব, কিন্তু ভিডিওটা শেষ করার পূর্বে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এত কিছু ঘটনা ঘটার পরেও সত্যিই কি বাংলা নিজের মেয়েকে চায়? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে দেবেন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।